প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদ নদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। বাংলাদেশের বন্যপ্রাণীদের মধ্যে একটা বড় অংশ বিভিন্ন প্রজাতির পাখি। অধিকাংশ পাখির বৈজ্ঞানিক নাম আমাদের অপরিচিত, তবে কয়েকটি পাখি আছে যাদের নামের সাথে বেঙ্গল বা বাংলা শব্দটি যুক্ত আছে। আমাদের আজকের পর্ব বাংলার নামে পাখি নিয়ে। এ বিষয়ে আলোচনা করব জনাব ইনাম আল হকের সাথে। তবে তার একজন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের বাংলার নামে পাখি নিয়ে কিছু তথ্য ও চিত্র। পাখি প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ। রং বেরঙের পাখি ও তাদের সুরেলা ডাক বাংলার প্রকৃতিকে করেছে প্রাণবন্ত। দেশ বা অঞ্চলভেদে প্রতিটি প্রজাতির পাখি রয়েছে ভিন্ন ভিন্ন নাম। পাখির নামের ক্ষেত্রে এমন বেশ কিছু পাখি রয়েছে যেগুলোর বৈজ্ঞানিক নামের সাথে রয়েছে বেঙ্গালেন্সিস শব্দ, যা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলার নাম থেকে নেওয়া হয়েছে। এসব পাখির মধ্যে আছে বাংলা বুলবুলি, বাংলা নীলকান্ত, বাংলা শকুন, বাংলা ঘাস পাখি, বাংলা কুবো, বাংলা বাবুই, পাতি মাছরাঙা, বাংলা টিকি পাঞ্চিল, বাংলা কাঠঠোকরা, বাংলা রাঙাচাগা, লাল টুপি ছাতারে, বাংলা ডাহর এবং দাগি নাটা বটের। এদের মধ্যে বেশিরভাগই আমাদের প্রকৃতিতে সচরাচর দেখা যায়, তবে কিছু প্রজাতি বেশ দুর্লভ। আমাদের দেশে সুরেলা ডাকের পাখির মধ্যে অন্যতম বুলবুলি। এদেশের সব ধরনের বনে ও লোকালয়ে সবচেয়ে বেশি দেখা যায় বাংলা বুলবুলি। বাংলা বুলবুলির দেহ কালচে বাদামি, মাথায় ছোট ঝুঁটি রয়েছে, লেজের গোড়ার দিকে উজ্জ্বল লাল বর্ণের একগুচ্ছ পালক রয়েছে। বিভিন্ন উদ্ভিদের ফল ও শস্য এদের প্রধান খাদ্য। উদ্ভিদের পরাগায়নেও এই পাখি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বুলবুলির মতোই আরেকটি সুপরিচিত পাখি বাংলা কাঠঠোকরা। এর পিঠের দিকে উজ্জ্বল সোনালী হলুদ বর্ণের পালক আছে। বুক, পেট ও গলায় কালো আঁশের দাগ এবং চোখে কালো ডোরা থাকে। এই পাখিটিকে দেশের সব ধরনের বন ও লোকালয়ে দেখা যায়। শকুনকে বলা হয় প্রকৃতির ঝাড়ুদার বা
পরিচ্ছন্নতা কর্মী। শকুন প্রকৃতির মরা পচা খেয়ে পরিবেশ সুস্থ রাখে, সুন্দর রাখে। বাংলা শকুন আমাদের দেশের আবাসিক পাখি। প্রখর দৃষ্টিশক্তির কারণে এরা আকাশে উড়ে বেড়ানোর সময় নিচের সবকিছু স্পষ্ট দেখতে পায়। বর্তমানে এই উপকারী পাখিটি মানুষের অসচেতনতা, অজ্ঞতা, অবহেলা আর অদূরদর্শিতার কারণে অতি বিপন্ন প্রাণীর তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। বাংলার নামে রয়েছে নলখাগড়া ও ঘাসবনের বাসিন্দা বাংলা বাবুই বা কালোবুক বাবুই। এটি বেশ দুর্লভ প্রজাতির পাখি। পুরুষ ও স্ত্রী পাখির দেহের রঙে পার্থক্য দেখা যায়। প্রজননকালে পুরুষ পাখির মাথা হলুদ, ঘাড় ধূসর কালো, বুকে কালো দাগ দেখা যায়। ঘাস বিচি, শস্য দানা ও পোকামাকড় খেয়ে বেঁচে থাকে। ঘাসবনের আরেকটি পাখি লাল টুপি ছাতারে। বাদামি দেহের এই পাখিটির মাথায় লালচে টুপির মতো পশম আছে। পতঙ্গভুক এই পাখিটি ঝোপঝাড় ও ঘাসবনে বেশি দেখা যায়। গ্রামীণ ঝোপঝাড় ও ফসলের জমিতে দেখা যায় ছোট ভুচার পাখি দাগি নাটাপটের। এদের লালচে দেহে কালো ছোপ ছোপ দাগ আছে। বেশ চঞ্চল এই পাখিটি মাটিতে থাকা পোকামাকড় খেয়ে বেঁচে থাকে। পৃথিবীব্যাপী মহাবিপন্ন একটি পাখি বাংলা ডাহরের বৈজ্ঞানিক নামকরণ হয়েছে বাংলার নামে। ঘাসবনের এই পাখিটি একসময় আমাদের দেশে দেখা গেলেও বর্তমানে এদেশ থেকে বিলুপ্ত। মিশ্র চিরসবুজ বন, শালবন ও ঘাসবনে দেখা যায় মাঝারি আকারের পাখি বাংলা কুবো। এটি বেশ লাজুক প্রকৃতির পাখি। সাধারণত ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে থাকে। বাংলাদেশের অত্যন্ত সুন্দর ও আকর্ষণীয় পাখির একটি বাংলা নীলকান্ত। এর মাথার উপরিভাগ, ডানা, তলপেট ও লেজ নীল বর্ণের। গলায় লম্বালম্বি সরু খয়েরি ও নীল দাগ দেখা যায়। লেজের শেষ প্রান্ত ও ডানার প্রান্তভাগ গাঢ় নীল বর্ণের। ছোট ছোট কীটপতঙ্গ, উভচর ও সরীসৃপ প্রাণী এদের প্রিয় খাবার। এদেশের ছোট ছোট জলাশয়ের পাড়ে জলজ উদ্ভিদের মাঝে ঘুরে বেড়াতে দেখা যায় অত্যন্ত সুন্দর একটি পাখি বাংলা রাঙাচাগা। স্ত্রী পাখি পুরুষ পাখির চেয়ে আকারে বড় এবং বর্ণিল হয়। পুরুষ রাঙাচাগা বাচ্চার দেখাশোনা করে। আমাদের দেশের অন্যতম পরিচিত পাখি মাছরাঙা। শিকারের জন্য এরা জলাশয়ের পাড়ে, গাছের ডালে কিংবা খুঁটিতে একাগ্রচিত্তে স্থির হয়ে বসে থাকে। মাছরাঙা পাখির একটি প্রজাতি পাতি মাছরাঙার নামকরণ হয়েছে বাংলার নামে। দেহ আকারে ছোট হলেও এই পাখিটির মাথা তুলনামূলক বড়, ঠোঁট লম্বা
ও চোখা। এর মাথার উপরিভাগ, পিঠ, ডানা, লেজ নীল, পেট কমলা ও পা লাল রঙের। পানিতে ঝাঁপিয়ে এরা মাছ, বেড়াচি প্রভৃতি শিকার করে। দেশের উপকূলীয় অঞ্চলে দলবদ্ধভাবে বিচরণ করে পাঞ্চিল। এদের মধ্যে বাংলার টিকি পাঞ্চিল বেশ দুর্লভ পাখি। মাঝারি আকারের এই পাখিটির সাদা দেহে ধূসর বর্ণের লম্বা সরু ডানা, কমলা হলুদ ঠোঁট, মাথায় ছোট কালো ঝুঁটি আছে। এরা সাগরের বালিয়াড়ি, খাঁড়ি, উপকূলীয় চর, মোহনায় দল বেঁধে থাকে। ছোট ছোট মাছ এদের প্রিয় খাবার। পাখি বাংলার প্রকৃতির অলংকার। বাংলার প্রকৃতির সবখানেই বৈচিত্র্যময় পাখির মোহনীয় পরশ ছড়িয়ে আছে। বাংলার নামে যেসব পাখি আছে, অন্যান্য পাখির মতো সেগুলো কোনো না কোনোভাবে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখছে। শকুনের মতো বর্জ্যভোগ পাখি মৃত প্রাণী খেয়ে রোগবালাই থেকে পরিবেশকে সুরক্ষিত রাখে। পতঙ্গভোগ পাখি কীটপতঙ্গ খেয়ে পরিবেশে এদের সংখ্যা নিয়ন্ত্রণে রাখে। ফলভোজী পাখি উদ্ভিদের বংশবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মৎস্যভোগ পাখি অসুস্থ মাছ খেয়ে জলাশয়ের পরিবেশ ভালো রাখছে। পাখিদের এ ধরনের অবস্থানের কারণে বাংলার সামগ্রিক পরিবেশ উপকৃত হচ্ছে। তবে প্রতিবেশ ব্যবস্থায় নিরবিচ্ছিন্ন সেবা দেয়া সত্ত্বেও বাংলার অনেক প্রজাতির পাখি বর্তমানে বিপন্ন। বাংলার নামে যেসব পাখি আছে তার মধ্যে কিছু প্রজাতি বেশ দুর্লভ, আবার কিছু প্রজাতি মহাবিপন্ন অবস্থায় টিকে আছে। উপযুক্ত আবাসস্থলের অভাব, খাদ্যের অভাব, দূষণ, জলবায়ু পরিবর্তনের কারণে হুমকির মুখে আছে এসব পাখি। ঘাসবন ও নলবন নষ্ট করে ফেলায় আশ্রয়হীন হয়ে পড়ছে ঘাসবনের ছোট ছোট পাখিগুলো। তাই বাংলার এই পাখিদের জন্য নিরাপদ আবাসস্থল নিশ্চিত করতে হবে। সেই সাথে পাখির জন্য হুমকি হয় এমন কর্মকাণ্ড থেকে আমাদের বিরত থাকতে হবে। তবেই ভালো থাকবে বাংলার প্রকৃতি। দর্শক মণ্ডলী, আমরা এখন দেখলাম বাংলার নামে পাখি নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি জনাব ইনাম আল হকের সাথে। কেমন আছেন ইনাম ভাই? ভালো আছি ভাই। ইনাম ভাই, বাংলার নামে পাখি, এই বাংলার নামে পাখি হলো কি করে? পাখির নাম আন্তর্জাতিকভাবে বৈজ্ঞানিক নাম যেটা আন্তর্জাতিকভাবে ব্যবহার হয়, সেই নামে বাংলার নামে 11 প্রজাতির পাখি আছে। আন্তর্জাতিক যে বৈজ্ঞানিক নামটি সেটার কথাই বলি, সেই নামগুলো তো আর আমরা দিইনি, বাংলাদেশের মানুষ দেয়নি, কিন্তু অন্য দেশের মানুষও পাখির নাম দিতে যে বাংলার কথা মনে করেছে, তাই বাংলার নামে পাখির নাম দিয়েছে। একজন বিজ্ঞানী পাখি বিশারদ ব্যাখ্যা করে যে এই পাখিটি একটি প্রজাতি, তখন তার অধিকার হয় একটা নাম দেওয়ার। ওই নামটাই পরে ব্যবহার হয় আন্তর্জাতিকভাবে। অনেক পাখি এইভাবে বিজ্ঞানে প্রথম সংযুক্ত হয়েছে, নামকরণ করা হয়েছে বাংলাদেশেই, বাংলা এলাকায়, অর্থাৎ পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং আসাম, এই মিলে বলা হতো বাংলা, বেঙ্গল ইংরেজিতে। তাই বৈজ্ঞানিক নামে বেঙ্গল কথাটাকে বলা হয়েছে বেঙ্গালেন্সিস। সেই বেঙ্গালেন্সিস নামে 11 প্রজাতির পাখি রয়েছে। আমাদের খুব পরিচিত পাখি আছে, যেমন নীলকান্ত বলি আমরা, অনেকে বলে নীলকণ্ঠ।
এটা বেঙ্গালেন্সিস পাখি আমাদের খুব পরিচিত, যেটা কাঠঠোকরা, ডাইনোপিয়াম বেঙ্গালেন্সিস, যেটা সব জায়গায় আছে বাংলাদেশ। আমাদের একটা বাবুই পাখি আছে, দাগি বুক বাবুই বলি আমরা, সেটাও বেঙ্গালেন্সিস। এমনি করে এতগুলো প্রজাতির পাখি বাংলার নামে নামকরণ হয়েছে। খুবই আনন্দের সঙ্গে এটা স্মরণ করি সবসময়, বাংলার নামে পাখির নাম। আচ্ছা, এই পাখিগুলো কি দেশের অন্য পাখির থেকে অন্যরকম? অন্যরকম এই হিসেবে যে নামটা পৃথক, ভিন্ন। বাংলা, আমাদের বাংলা নামেও আমরা কিন্তু এই কথাটা ব্যবহার করেছি। যেমন আমরা এখন আর নীলকান্ত বলি না, বলি বাংলা নীলকান্ত। আমরা শুধু কাঠঠোকরা বলি না, বলি বাংলা কাঠঠোকরা, কারণ আমাদের দেশে আরো কাঠঠোকরা তো আছে, কিন্তু এই একটি পাখির নামে আছে ডাইনোপিয়াম বেঙ্গালেন্সিস, তাই আমরা বলি বাংলা কাঠঠোকরা। এদের বিশেষত্ব কিন্তু ওইটুকুনি, নামটি বিশেষত্ব। তাছাড়া এমন নয় যে এরা বাংলার জন্য বিশেষ, এর নিজের কোনো চারিত্রিক বৈশিষ্ট্য নেই। আচ্ছা, সেইভাবে নামকরণ হয়। আচ্ছা, আমাদের তো একটা শকুনও আছে, বাংলা শকুন। জি, জিপস বেঙ্গালেন্সিস। এদেশে এত ছিল যে মানুষ একে শুধু শকুন নামে একেই বোঝাতো, যদিও আমাদের দেশে আরো 5 প্রজাতির শকুন রয়েছে, অথবা ছিল, এখন আর প্রায় নেই বললেই চলে। এই বাংলা শকুন কিন্তু দুর্ভাগ্যক্রমে এই পাখিটি প্রায় বিলুপ্ত এখন। সামান্য কয়েকটি বেঁচে আছে একটা ভয়ঙ্কর ক্ষতিকর ওষুধের কারণে, গবাদি পশুর চিকিৎসায় যেটা ব্যবহার হয়েছে। তবে আনন্দের কথা যে একেবারে শেষ হয়নি, শেষ 250 পাখি এখনো বাংলাদেশে টিকে আছে, এবং এটা টিকিয়ে রাখার একটা বড় প্রচেষ্টা চলছে। আমাদের সেই প্রচেষ্টা সফল হবে বলে আমরা আশা করি। সেফ জোন যেটা আপনার রেমেকালাঙ্গা ফরেস্ট আর সুন্দরবনে, এই দুটো জায়গায় তো এখন আমরা মোটামুটি দেখতে পাই এদের সবচেয়ে বেশি। বাংলা শকুনকে এখন আর প্রায় দেখাই যায় না এদেশে। এই সুন্দরবন এলাকায় কিছু আছে, এবং আমাদের এই যে পাহাড়ি জঙ্গল কয়েকটা রয়েছে, জি, সেই জন্যে বাংলাদেশ সরকার অনেক বড় পদক্ষেপ নিয়েছে শেষ শকুনগুলো রক্ষা করার জন্য। এই দুটো এলাকাকে শকুনদের জন্য বিশেষ এলাকা ঘোষণা করা হয়েছে। এটা বলা হয় ভালচার সেফ জোন, যাতে এখানে কোনো ক্ষতিকর ওষুধ না ঢুকতে পারে তার সক্রিয় চেষ্টা সরকারিভাবে হচ্ছে। IUCN উদ্যোগ নিয়েছে। আমরা আশা করছি যে আমাদের যে পাখির নাম বাংলা শকুন, সেটা বিলুপ্ত হয়ে যাবে এটা আমরা তো গ্রহণ করতে পারবো না। এটাকে রক্ষা করার এর যে উপকারী ভূমিকা সেটাই আমরা বুঝতাম না আগে, যেটা আমরা এখন বুঝতে পারছি যে শকুন না থাকলে কি দুর্যোগ নেমে আসবে এই বিভিন্ন অঞ্চলে। কারণ মরা পচা খেয়েই তো ওরা আমাদের এই প্রকৃতিকে ভালো রাখতো, তাই না? সেই আমাদের যত পাখি আছে প্রত্যেকের কোনো না কোনো অবদান আছে প্রকৃতিতে, তাই সে আছে টিকে। তার মানে বাংলাদেশের যে 700 প্রজাতির পাখি আপনি জানেন, সবারই কোনো না কোনো দিকে অবদান আছে প্রকৃতির ভারসাম্য রক্ষায়। শকুনের অবদান একটু বিশেষ, যেহেতু আপনি যা বললেন সে বর্জ্যভুক, একটা ভয়ঙ্কর বর্জ্য সে সরায়, যেটা আমরা সরাতে সহজে পারি না, মৃতদেহ সে খুব দ্রুত সরিয়ে ফেলতো, ফলে তাকে আমাদের খুব বিশেষভাবে প্রয়োজন। আচ্ছা, এই যে বাংলা নামের যে পাখিগুলো, এই পাখিগুলো সাধারণত কোন অঞ্চলে বেশি দেখা যায়? অঞ্চলের বিশেষত্ব বোধহয় নেই, সারা বাংলাদেশেই ছড়িয়ে আছে, কারণ সব ধরনের পাখি বেঙ্গালেন্সিস বেঙ্গলের নামে হয়েছে, বাংলার নামে হয়েছে। একটি পাখি এমনকি একেবারে বিলুপ্তই হয়ে গেছে, বাংলাদেশে নেই, কিন্তু বাংলার নামে নামকরণ, ডাহর, যেটা বাংলা ডাহর, হুবারোপসিস বেঙ্গালেন্সিস, সেটা এই ঢাকাতেই ছিল, কিন্তু এখন সারা বাংলাদেশে কোথাও নেই, বিলুপ্ত হয়ে গেছে। এটা একটা দুঃখজনক যে একটা পাখি যার নামেই ছিল বাংলার নাম, হুবারোপসিস বেঙ্গালেন্সিস, সেই পাখিটি আর আমরা কাউকে দেখাতে পারবো না, আমাদের সন্তানরা কোনোদিন আর দেখবে না তাকে বাংলাদেশে। এই বাকি পাখিগুলোর অবস্থা কি বর্তমানে? অনেক পাখি বেশ ভালোই আছে। বেঙ্গালেন্সিসের মধ্যে ধরুন ডাইনোপিয়াম বেঙ্গালেন্সিস, আমাদের কাঠঠোকরাটা, মন্দ নয়, এরা সব জায়গায় বেশ ভালো আছে। ঠিক তেমনি আমাদের যে নীলকণ্ঠ অথবা নীলকান্ত, সে ভালোই আছে, আমাদের ঢাকা শহরেও পাওয়া যায়, একটু নিরালা জায়গায় গেলেই এটাকে দেখতে পাবেন। আর আমাদের অনেক পাখি যে কোনো এলাকায় পাবেন, ও একেবারে সহজলভ্য আমি বলবো, তেমন পাখিও বাংলা নাম দেওয়া হয়েছে, যেমন বাংলা বুলবুল, কারণ এটার যে উপপ্রজাতিটি এ দেশে আছে সেটার নামে বেঙ্গালেন্সিস আছে, তাই বাংলা বুলবুল। আবার অত্যন্ত বিরল পাখিও রয়ে গেছে এর মধ্যে, যেটা কোথাও দেখতে পাবেন, যেমন পেঁচাটা, একটা ইগল আউল, একটা হুতম পেঁচা কে বেঙ্গালেন্সিস নাম দেওয়া হয়েছে, সেটা বাংলাদেশে এখনো হয়তো কোথাও আছে, কিন্তু আমরা খুঁজে পাইনি গত 30-40 বছরে। আচ্ছা, মানে এতই বিরল সে।
এই পাখিগুলো নিয়ে কি কোনো ধরনের গবেষণা হয়েছে? হ্যাঁ, পাখি নিয়ে বিশেষ করে এই বাংলা নামের পাখি। হ্যাঁ, বাংলা নামের পাখি বলে বিশেষভাবে কোনো গবেষণা হয়নি। মূল গবেষণা সাধারণতই হয়ে থাকে যে পাখিগুলোর অবস্থা কি তা জানার জন্য, কারা বিপন্ন হয়ে গেল, যে বিপন্ন হয়ে গেছে যে পাখি, যার সংখ্যা অত্যন্ত কমে গেছে, কেন কমে গেছে, তাদের রক্ষার কী উপায়, এইগুলো নিয়েই বেশি গবেষণা হয়, কারণ সেখানেই গবেষণার প্রয়োজন বেশি। ঠিক বাংলার নামে যে প্রজাতির পাখিগুলো আছে তাদের অবস্থা কি তা এখনও কিন্তু কেউ ঠিক এইভাবে দেখেনি। আচ্ছা দেখি আমি বাংলার নামের পাখিগুলোর কি অবস্থা, না, এইভাবে কোনো কিছু করা হয়নি। করা সম্ভব, করা যায়। আচ্ছা, এই বাংলার নামের পাখিগুলোর সাধারণত কি ধরনের খাদ্য খায়? কাঠঠোকরা যেমন পিঁপড়ে খায়, নীলকণ্ঠ পোকামাকড় গুবড়ে পোকা খায়, আবার বাবুই রয়েছে, বাবুই তো ঘাসের বীজ খায়। আর আমাদের আরেকটা আছে রোস্টাটুলা বেঙ্গালেন্সিস, আমাদের রাঙা চ্যাগা, সে কাদার থেকে কেঁচো তুলে খায়। সব রকমের এখানে খাদ্য বৈচিত্র্য অনেক বড়। যে বেঙ্গালেন্সিস পাখির প্রজাতির কথা বলেন, বীজ থেকে শুরু করে পিঁপড়ে, পোকা, ফল সবই খাবার, মানে পরিবেশের ভারসাম্য রক্ষা করছে এরা নানাভাবে, নানা জিনিস খেয়ে। জি। আচ্ছা, এদের রক্ষা করার জন্য কি করতে পারি আমরা? আপনার সাজেশন কি? আমাদের দেশে পাখির রক্ষা করার জন্য প্রথমতই চিন্তা করতে হবে যে পাখির জন্য কিছু এলাকা ছেড়ে দিতে হবে। কারণ আমরা যেহেতু ঘনবসতিপূর্ণ দেশ বলে সব এলাকা আমাদের কাজে ব্যবহার করে ফেলছি, তাতে পাখি বিলুপ্ত হয়ে যাচ্ছে। মূল কারণ কিন্তু এটাই। এমনকি শিকার এবং অন্যান্য রকমের পাখির প্রতি ক্ষতিকর জিনিসের চাইতে অনেক বড় হলো যে পাখির কোনো এলাকা আমরা রাখছি না। সেই জন্যে প্রথমেই যে পাখির কথাই বলুন, পাখির জন্য এলাকা ছেড়ে দিতে হবে, এটাই হলো 1 নম্বর। তবে কিছু আছে যে আচ্ছা আমরা বেঙ্গালেন্সিস বাংলার নামে যে পাখি, তার জন্য আমরা সেই পাখির জন্য বেশি মনোযোগ দিব, এই ধারণাটাও মানুষকে দেওয়া। যেমন এই আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে এই ধারণাটা লোকের কাছে হয়তো যাবে যে এই পাখিটির নামে কিন্তু আমাদের অঞ্চলের নাম রয়েছে, এর ক্ষতি করব না। এইটুকুন করা যেতে পারে যে আচ্ছা এই পাখিটির আমি বিশেষভাবে যত্ন নিব অথবা ক্ষতির থেকে দূরে থাকব, কারণ এর নামে বাংলা কথাটা রয়েছে, বেঙ্গালেন্সিস। এ আমার দেশের নাম বহন করে, এ শেষ হয়ে গেলে সেটি চলে যাবে। যেমন শকুনের কথা যদি বলেন, যেমন হুবারোপসিস চলে গেছে, হুবারোপসিস বেঙ্গালেন্সিস ডাহর নেই, আমরা আর আমাদের সন্তানদেরকে বলতে পারি না দেখো এই পাখির নাম কিন্তু বেঙ্গলের নামে, এই পাখিটি পৃথিবীর যেখানেই থাকুক বাংলাদেশের নাম বহন করছে সে। সেই কথা বলে মানুষ যদি একটু বিশেষভাবে যত্নবান হয়, তাহলে অন্তত এই কিছু সংখ্যক প্রজাতি বিশেষভাবে রক্ষা পাবে আশা করি। অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারের সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি। চলুন জানা যাক বাংলার পাখি নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি বাংলা ডাহর পৃথিবীব্যাপী মহাবিপন্ন প্রজাতির পাখি। 2017 সাল পর্যন্ত পৃথিবীতে এদের সংখ্যা 1000-এর চেয়েও কম ছিল। জিভস গণভুক্ত শকুনের প্রজাতিগুলোর মধ্যে সবচেয়ে ছোট হলেও একটি পূর্ণবয়স্ক বাংলা শকুনের ওজন 7.5 কেজি পর্যন্ত হতে পারে। পুরুষ বাংলা বাবুই স্ত্রী সঙ্গী আকর্ষণের জন্য নদী কিংবা জলার ধারে, নলখাগড়া বা ঘাসবনে একাধিক বাসা তৈরি করে। পুরুষ কালো টিকি পাঞ্চিল স্ত্রী পাখিকে আকর্ষণের জন্য মাছ শিকার করে উপহার দেয়। দাগি নাটাবটের পুরুষ পাখি ডিমে তা দিয়ে ছানা ফোটানোর দায়িত্ব পালন করে। শুধু দর্শক, বাংলা নামের পাখিগুলো আমাদের গর্ব। এই পাখিগুলো যতদিন প্রকৃতিতে থাকবে ততদিন বাংলা শব্দটিও টিকে থাকবে। তাই এই পাখিগুলো সংরক্ষণে আমাদের আরও বেশি যত্নবান হওয়া প্রয়োজন। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এই আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। চাই 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 সুন্দর পৃথিবী চাই, চাই 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 সুস্থ পরিবেশ চাই। ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন। ও সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। এসো হাতে হাত ধরে
বোধ করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি।